নাকি আপনার বয়ফ্রেন্ড আলামিনের জন্য চলে আসছেন। আপনার নানি আয়েশ কেমন আছে আপু? আয়েশ আলহামদুলিল্লাহ ভালো আছে। আয়েশ কি জাগনা আছে? দেখানো যাবে আজকে? একটা গেঞ্জি পরে নিয়ে আয়েশকে। হাই কিউট আপি। আয়েশকে হচ্ছে আমরা সবসময় একটু খালি গায়ে রাখি, কারণ আমাদের বাসায় হচ্ছে প্রচুর গরম, যার কারণ হচ্ছে ওকে একটু খালি গায়ে রাখতে হয়, না তো একদম ঘেমে টেমে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। হাই কিউট আপি। হ্যালো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। হতে পারে আমরা এখন পার্সোনাল টপিকে কথা অ্যাভয়েড করি আপু। তোমার কথা আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, অনেক কিউট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাবু মিষ্টি দেখতে। আমার বাবু মিষ্টি রাগী, বুঝছো, অনেক রাগ হয়েছে তার এখন, অনেক জেদ, অনেক রাগ। তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আল্লাহ, কুট্টু মনু আসছে। আচ্ছা, কি নতুন খাইনি? দেখো হাউমের সাউন্ড। হাউম, একটা হাউম বাবু আসছে এখানে। হাউম বাবু বলে, এই খালামণিরা তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন করে ফেলো, নাহলে একটা ঘুষি দেখছো, তোমাদেরকে ঘুষি দিবে। আপু ভিডিওতে আনেন, লাইভে আনেন আয়াসকে। এই যে দেখো তোমাদের কুটুমের সব আয়াস চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে মুন্নু, আমার মুন্নু চলে এসেছে। বলে, এই খামুনিরা তোমরা কেমন আছো? বলে, তুমি কেমন আছো? আয়সা হচ্ছে মানে, হ্যাঁ 10 মিনিট হয়েছে ঘুম থেকে উঠছে, 10 মিনিট। এখন সে রিং লাইট ধরবে। লিং লাইট বলে, লিং লাইট কই? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো থ্যাংক ইউ। তুমি সবাই সালাম দাও তো, বলো আসসালামু আলাইকুম। শোনো শোনো, এই যে আমার কথা শোনো, আমার কথা শোনো। হ্যাঁ শোনো, এই যে আপু এই বলো আসসালামু আলাইকুম। আপু আমি ইন্ডিয়া থেকে দেখি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। মাশাল্লাহ কিউট বাবু, মাশাল্লাহ আমার মাশাল্লাহ বাবুটা। আজকে হচ্ছে আরো আন্টির হচ্ছে ড্রেস পাঠাবে। আমাকে একটা আপু কমেন্ট করতেছে আজকে যে আপু আয়েশের জন্য হচ্ছে ড্রেস পাঠাবো, অ্যাড্রেস দাও। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার দাঁত কবে উঠবে আম্মু? হ্যাঁ এই যে দেখে, এই যে বলে, এই খালামণিরা তোমাদেরকে একটা কামড় দিব, আমার দাঁত উঠলে আমি তোমাদেরকে কামড় দিব। বলো, যা একটা দাঁত উঠলে যারে পেবার সামনে তারই কামড় দিব, বুঝছাস? মাশাল্লাহ, থ্যাংক ইউ। মাশাল্লাহ, অনেক সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ আপু। আমি সবসময় লাইভে কমেন্ট করি, কমেন্টে রিপ্লাই করেন না কেন? ছি, দেখো কি কথা। আপু তুমি একজন ভালো মনের মানুষ, দোয়া করো আপু। আসসালামু আলাইকুম সোনা বাবা। দেখো তোমাকে ওয়ালাইকুম আসসালাম দিছে, দেখছো? এই যে এই যে এই যে শুরু হয়ে গেছে। আমার আয়েশকে অনেক ভালো লাগে। বলো তাই নাকি? বলো কেমন করতেছে আল্লাহ।
আয়াস বাবা কলিজা বাবাটা কত সুন্দর তাকে আছে, বলো মাশাআল্লাহ, বলো মাশাআল্লাহ। না বললে একটা ঘুষি মারবো, একটা ঘুষি। আপু কমেন্টে রিপ্লাই করো না কেন আপু? এই যে করে দিছি আপু, আমি তোমার লাইভ দেখতেছি আর পড়তেছি। কি যে শুরু করছে আয়াস। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস বাবা কেমন আছে? শোনো তোমাকে, এই যে শোনো শোনো, তোমাকে বলছে যে কেমন আছে, বলো বলো ভালো, বলো এই যে বলো, এই যে বলো ভালো ভালো, এই যে বলো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, দেখো 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 দেখো, পাত দিছে লাইভে এসে বলে তোমাদের আয়াস হচ্ছে একটা আকাম করছে এখন, বুঝছো? আমার হাসতেছে বাবাটার প্রতি ভালোবাসা। মাশাআল্লাহ। বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আজকে লাইভের 12টা বাজে, আজকে লাইভের 12টা বাজে দিলে, বুঝছো? না শোনো, আমি হচ্ছে শোনো, তোমাকে একটু পরে কোলে নেবো, বুঝছো? আমি এখন মেহেদি পরবো। আমার নাও তো, আমি একটু মেহেদি দিম। দিয়ে দে। আজকে আমি তোমাদেরকে মেহেদির ডিজাইনটাও দেখাবো, আমার মেহেদি দেওয়া শেষ হলে। তারপরে সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন। আপু তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে মিরপুর 1-এ। তানিয়া নানি বলল আপনি নাকি আপনার বয়ফ্রেন্ড আলামিনের জন্য চলে আসছেন। আপনার নানি হচ্ছে হয়তো জানে না, কারণ আলামিনের ব্যাপারটা হচ্ছে আমার, মানে যাই বলি, আমার হাজবেন্ড আর হচ্ছে সতীন জানে, কিন্তু আম্মু কখনোই জানতো না। আমি আসার পরে মনে হয় শুনে শুনে আর কি কথা বলতেছে। কিন্তু এরকম যদি হয়, আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে, যদি আমি কারোর জন্য চলে আসি। ওখানে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না, এজন্য আমি চলে আসছি। কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার, বাচ্চা, মানে কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না। হয়তো যাদের সংসার ভাঙে নাই তারা হয়তো বুঝবেন না, বাট যাদেরটা ভাঙছে তারাই বুঝবে যে কোনো শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না। আপুকে মেহেদি পরায় দিচ্ছে? হ্যাঁ আপু, আমার বোন হচ্ছে আমাকে মেহেদি পরায় দিচ্ছে। আমি হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকেই সবসময় মেহেদি অর্ডার করি, যার কারণে হচ্ছে আমি মানে মেহেদিটা এই জন্য অর্ডার করি যে মেহেদিটা যেন কালার হয়। আয়াস কোথায়? আয়াসকে এই যে আম্মুর কাছে দিছি, আমি হচ্ছে এখন মেহেদি পরবে, যে হাতে একটুখানি দিছি আর কি, দিচ্ছি মেহেদি। হাই আপু, হ্যালো। আয়াস বাবা তোমার আম্মুর মতো ভালো মানুষ হবে। অবশ্যই আয়াস আমার মতো ভালো মানুষই হবে, কারণ আয়াসকে সুশিক্ষায় বড় করব। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার 100% দিয়ে আমি হচ্ছে চেষ্টা করব যাতে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হতে পারে। বাদ বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। মিতা কেমন আছো? এই তো ভালো আছি। আখি ইসলাম নাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? লেট হয়ে গেল? না আপু লেট হয়নি, আমি হচ্ছে এখন মেহেদি পড়তেছি। মেহেদি পড়া শেষ হলে হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো, আর হয়তো অফ ক্যামেরায় হচ্ছে এই হাতে দিব। বাট এই মেহেদিটা এত সুন্দর কালার হয়, তোমরা যদি কেউ না দিয়ে থাকো তাহলে কখনোই বুঝবে না মেহেদিটা এত এত ভালো। আমি হচ্ছে মানে আমার গায়ের রং কালো দেখে হচ্ছে এই হাতে, এই পাশে যখন আমি মেহেদি দিই আমার হাতের কিন্তু মেহেদি কালো হয় না, কিন্তু এই মেহেদিটা দেওয়ার পরে এত সুন্দর কালার হয়েছে। আমি চিন্তা করতেছি যে এই পিঠে যদি আমি মেহেদি পরতাম তখন আরো কত বেশি কালার হইতো। নূপুর সাহা কেন? সত্যি হইতেও পারে, আবার নাও হতে পারে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমাকে একদিন মেহেদি পরায় দিতে চাই। আপু আমার হাতে মেহেদি আগে উঠুক, তারপর হচ্ছে মেহেদি পরায় দিও।